হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে মোহনগঞ্জ শিশু পার্ক। এখানে কিছু নির্দেশ দেওয়া আছে, মানে ভিতরে যেগুলা করা যাবে না। ফার্স্টে আমরা টিকিট কেটে নিলাম, যে এখানে গেলে টিকিট কাটতে হয়, হয়তো সম্ভবত 20 টাকা না 50 টাকা, এতটা মনে নাই। এটা হচ্ছে ভিতরের মানে দৃশ্যগুলা, যেখানে কে কে আসছে। ফার্স্টে একটা ইটেতে পানি গোল করা, পরে এদিক দিয়ে আবার মানে একটু উম প্রকৃতির গাছ টাইপের, যেটা একটু ভালো না, মানে এখানে এই দিক দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর বাকি দিকটা দিয়ে এই শিশু পার্কের মতো সিস্টেম করা আর কি। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। এখানে মানে ফ্যামিলি নিয়ে যাওয়াটা একটু মানে লজ্জার বিষয়। যদিও বা এটা শিশু পার্ক, কিন্তু বর্তমানে এখানে বড় বড় শিশু দেখা যায় আর কি। এখানে মূলত গেলেই একটা সাইড দিয়ে যাওয়া যায়, আর একটা সাইড দিয়ে আর যাওয়া যায় না। মানে ভাই বোন বা পরিবার নিয়ে গেলে না লজ্জা লাগে। দেখেন, এখানে পুরো ফ্যামিলি মিলে দোলনা দিতেছে, যা এক সুন্দর, বাবা মা ছেলে। এই যে আমরা প্রথমে আছে না একটা মানে গেছি, যাই এখানে দেখি একটু উঠা যায় নাকি, তাই কি জানি বাবুরা উঠে না। পরে আমিও পিছন দিয়ে উঠছি, বসে দেখি মানে সত্যি এগুলাতে আমি কোনো সময় উঠছি না। নাগরদোলাতে উঠছি, কিন্তু এগুলাতে উঠছি না। যেহেতু উঠছি গেছি, তাহলে দেখি ওইটা কেমন লাগে। মা পরে দেখি যে ভালোই লাগে। এতক্ষণ দোলনা দিছি, এখন আমার ছেলে আরো দিব। এখন ঘোড়া চলে না, হে তো মানে ঠেলাইতেছে, কে রে ঘোড়া চলে না, হারি আমার দেখে মায়া লাগতেছে। সারাক্ষণ দুলনাই দিব, হ্যাঁ আর কিছুতে যেত না। মানে এখন আমি বলছি চলো বাবা ফটোশুট করি, পরে হ্যাঁ একা একা আবার হাঁটতেছে। এই প্রথম মানে এই হাঁটাটা কারো হাত ধরে ছাড়া। পরে কুলে নিচ্ছি, ছোট মানুষ তো এতখান হাঁটতে পারে না। পরে আমরা ভিডিও করতেছি, পিক তুলতেছি। হ্যাঁ মানে খুশি, বেটা পার্কে গেলে বা কোথাও ঘুরতে গেলে অনেক খুশি হয়। ছোট মানুষ তো সুন্দর সুন্দর জিনিস দেখে দেখে, যার জন্য মানে অনেকটাই খুশি হয়। এই জন্যই আমি আছে না মাঝে মধ্যে আমার বাবা ছেলেরা আছে না ঘুরতে নিয়ে যাই। এই যে সূর্যের আলো পড়ছে, বিশেষ করে আমি গেলে কোথাও বিকালের দিক দিয়ে যাই। কারণ বিকালের দিক দিয়ে আছে না, এই যে দেন গেছি পিছন থেকেও মানে এই যে পিছনে দেখা যায় মানে ঝামেলা থাকবোই, যে দিকটাই দিয়ে যাওয়া যায় পিছনে ঝামেলা থাকে। যার জন্য আছে না কেমন জানি একটু এই পার্কে গেলে আনইজি লাগে, মানে একটু লজ্জা লাগে। যে মনে হয়েছে মানে একটা সাইড ভালো আছে, আর একটা সাইড দিয়ে যাওয়া যেন বিরক্ত লাগে। সিপাই সাফাই কেমন জানি বসে থাকে। এর আর কোনো কায়দায় কাজ নাই। এটার নাম হয়েছে শিশু পার্ক, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জ্বালায় নিজেরা এমন অসহায় আর লজ্জার মধ্যে ফেলায় দেওয়ার লাগে, কি যে করবাম। আমি আর আমার বোনে মিলে যাইতেছি, কইছি আই হিন্দু সাইডটা বাদ দিয়ে আমরা হিন্দু দোলনা দিয়ে দিক থেকে কাছে যাই। এটা হচ্ছে আমার খালাতো বোন, আমার ছোট আন্টির মেয়ে। মানে হেরা হচ্ছে, এটা হচ্ছে আমার খালাতো ভাই। হেরা এক ভাই দুই বোন। আবার এই যে আমার খালাতো ভাইয়ের কাছে আমার ননদের বিয়ে দিছি। তাদের বাসা হচ্ছে মোহনগঞ্জ। তাদের আবার মানে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। যদিও আমার ননদ আর আমার খালাতো ভাই একটা আছে না, অনেকেই ভাবে যে হয়তো রিলেশনশিপ, আর এরকম কোনো না। আমার ননদের এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, পরে যাচাই বাছাই করার পর দেখা গেল যে মানে ছেলের চরিত্র ভালো না। পরে ভাগ্য আছে না, যার ভাগ্য যেদিকে জোরালোর কথা আছে না। পরে আমি তো আগে থেকে মোহনগঞ্জ মোটামুটি গেছি আসছি, যার কারণে আমার ভাই অনেকটাই ভালো আছে। এই জন্যই মানে আর কি। পরে আমরা এই দিক দিয়ে ঘুরতে যাইছি, এই দিকটায় যাই ভালো আছে। হ্যাঁ তো করতেছে আফা তুমি আমার কইলে আইছো, মানে হেরা বাড়ি মোহনগঞ্জ, অথচ হেরা কোনো সময় এই পার্কটাতে আইসে না আর কি। এই প্রথম হেরাও আইছে। পরে আমার ছেলের এখানে দাঁড়া করাইতেছে, যে মামা এখানে তুমি দাঁড়াও, ফটো তুলে দিই তোমারে। পরে এটা হচ্ছে লাবণী, আর বড়টার নাম হচ্ছে যে শ্রাবণী। মানে হ্যাঁ যে কি পরিমাণ শরম করতেছে, কি করবো বেচারি। মানে এরা ভাই বোনের হাসি দেখে আমার আর শরম করতেছে। কই আপা রে আপা, কই আইলাম। আমার ছেলে অসহায়ের মতো বয়ে রয়েছে, আর এই দিক দিয়ে এই বটকা বটকা স্যারেন দুলনা দিতেছে, মনটা কইতাছে ড্রের গাড্ডা দিয়ে। আমি কইতাছি শ্রাবণী আহি ড্রের গাড্ডা ধরে তুললাম, তুললাম ছেলের বয়। এই দুলনাটি মূলত আছে না ছোট বাচ্চাদের জন্য। আর এই দুলনার মধ্যে বসে দেখে বুড়ে বুড়ে কারাস, বুড়ে বুড়ে স্যারাইন, মানে
কি কইয়াম লজ্জা শরম যারা পুইরা কায়ালায় আর কি এরার মতো মানুষ ছোট বাচ্চারা আর কি নাগরদোলা বা আদার্স সবকিছুই আছে। এমনিতে পার্কটা আছে না অনেক সুন্দর। শিশু পার্কের প্রতি মানে সব দিক মিলে একটা মনোরম পরিবেশ অনেকটাই সুন্দর। এই যে আমার ছেলের কর্মকাণ্ড দেন মানে মিসাইলের মতো আসতাছে। বলতেছে হাঁটার জন্য কিন্তু এতটা হাঁটতে অভ্যস্ত না আর কি নতুন নতুন হাঁটা শিখছে তো এর জন্য কুলো করে নেওয়া লাগে বেশি। এই যে আমরা এখন যেখানে সুন্দর সুন্দর খেলার জিনিস গুলা আছে এখানে আমরা যাচ্ছি। ওই যে এখানে ফ্যামিলি সহকারে দোলনা দেওয়া যায় এগুলাও আছে। বিকালবেলা আবার অনেক মানুষ এই যে আমার ছেলেরে আবার দোলনা দিতাছি। এই ছেলেগুলারে উঠাই দিছি যে আমার ছেলে ঘোড়ার উপরে উঠছে। কতটুকু বড় বড় ছেলে দোলনা দিতেছে। একদিক দিয়ে বসছে আমার ২ খালাতো বোন আর একদিক দিয়ে আমি আর আমার ছেলে। মানে এখানে যে দোলনা দিয়েছিলাম অনেকটা ভালো লাগছিল। পরে আবার পার্কের ভিতরে একটা মানে জিনিসপত্র কেনারও একটা দোকান আছে। আমার ছেলে তো বেটা মহা খুশি দেখে মানে কি নেওয়া যায় ভাবতাছে। হ্যাঁ, একটা হেলিকপ্টার লইছে, একটা হাঁস লইছে, একটা কবুতর লইছে, আবার একটা বাইক ধরেও টানাটানি করতেছে মানে ভাব সিঙ্গাপুর তাহে হাইরা টানাটানি করবো জিনিসপত্র লইয়া। পরে আমি বলতেছি এই জায়গায় বসো বাবা আমি তোমার পিক তুলে দিই। ছোট মানুষ এত কিছু বুঝে না। এই যে আমার খালাতো বোন আফা আমি আগে জানলাম প্রত্যেক দিনে নইলাম হ্যাঁ বলি প্রত্যেক দিনে নইলো খেলার লাগে মানে হেরও মজা লাগতেছে হেরও ৫-৬ বছর এরকম বয়স আর কি আমরা ২ মাস এলে একসাথে দিতেছি। আমি মাঝে মাঝে ভাবি আর কি যে একটু দিয়ে দেখি যে কেমন লাগে ছোটবেলা তো আর আব্বা আম্মা এত জায়গায় আমাদের ঘুরতে নিয়ে গেছে না কাজ করে পারছে না আমরা লিয়ে ঘুরবো। আমি আমার ছেলের লিয়ে ঘুরি যাতে এগুলা মানে স্মৃতি হিসাবে থাকে বা আমার ছেলে একটা নির্দিষ্ট সময়ে যে হ্যাঁ সাথে আমি কাটাতে পারি হাসি খুশি ভাবে এই জন্য আর কি মূলত এইখানে ওইখানে ওরে ঘুরতে নিয়ে যাওয়া। এখন বিকাল শেষ প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাব। টাটা গুড বাই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।